বিশাখাপত্তনম গুপ্তচর মামলায় আরও তিনজনকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। মঙ্গলবার স্থানীয় পুলিশের সহায়তায় এই তিন পাকিস্তানি গুপ্তচরকে গ্রেফতার করে এনআইএ। ধৃতদের নাম ভেথান লক্ষণ ট্যান্ডল, অক্ষয় রবি নায়ক এবং অভিলাষ পিএ। এর মধ্যে ভেখান লক্ষ্মণ ট্যান্ডল এবং অক্ষয় রবি নায়ককে কর্ণাটকের উত্তরা কন্নড় জেলা থেকে গ্রেফতার করা হয়। অভিলাষ পিএকে কেরালার কোচি থেকে গ্রেফতার করা হয়। এই নিয়ে মামলায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 8 জন। ধৃতদের বিরুদ্ধে সংবেদনশীল এবং শ্রেণীবদ্ধ নৌ প্রতিরক্ষা সংক্রান্ত সংবেদনশীল তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া তিনজন অভিযুক্ত ব্যক্তিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তান ইন্টেলিজেন্স অপারেটিভস পিআইওর সঙ্গে যোগাযোগ করেন। তারা কারওয়ার নৌঘাটি এবং কোচি নৌঘাটিতে ভারতীয় প্রতিরক্ষা সংক্রান্ত সংবেদনশীল তথ্য শেয়ার করে নিচ্ছিল। এনআইএর তদন্ত অনুসারে তথ্যের বিনিময়ে পিআইওদের কাছ থেকে অর্থ গ্রহণ করেছিল ধৃতেরা। এনআইএ এখনো পর্যন্ত 2 পলাতক পাকিস্তানি অপারেটর সহ 5 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। এনআইএর তদন্তে জানা গিয়েছে যে পাকিস্তানি নাগরিক মীর বালাস খান অভিযুক্ত আকাশ সোলাঙ্কির সঙ্গে ভারত বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে সম্পর্কিত সংবেদনশীল গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস সম্পর্কিত গুপ্তচর বৃত্তির র্যাকেটে জড়িত ছিলেন। মীর বালাস এবং সোলাঙ্কি ছাড়াও এনআইএর আরেকটি মামলায় চার্জশিট দিয়েছে, যা 2023 সালের জুনে গৃহীত হয়। সন্ত্রাস বিরোধী সংস্থা পাক ভিত্তিক এবং অন্যান্য দেশ বিরোধী উপাদানগুলির সম্পূর্ণ গুপ্তচর বৃত্তির ষড়যন্ত্র উন্মোচন করার জন্য মামলাটির তদন্ত চালিয়ে যাচ্ছে। 2024 আগস্টে হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরু থেকে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ দলগুলি একটি নৌঘাটির তথ্য ফাঁসের ঘটনার কারওয়ার পরিদর্শন করেছিল। অভিযান চলাকালীন হালাভাল্লি থেকে মুদাগাদা ভেথান ট্যান্ডল এবং অক্ষয় নায়ককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছিল। মামলায় এও অভিযোগ রয়েছে যে পাকিস্তানি এজেন্টরা সন্দেহভাজনদের কাছ থেকে যুদ্ধজাহাজের গতিবিধি এবং অপারেশনাল তথ্য সহ নৌঘাটির সংবেদনশীল সুরক্ষা তথ্য আহরণের জন্য ফেসবুকের মাধ্যমে একটি হানি ট্র্যাপ ব্যবহার করেছিল। এই তদন্ত জাতীয় নিরাপত্তা এবং শ্রেণীবদ্ধ প্রতিরক্ষা তথ্য সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্ত্রাস বিরোধী সংস্থা পাক ভিত্তিক এবং অন্যান্য দেশ বিরোধী উপাদানগুলির সম্পূর্ণ গুপ্তচর বৃত্তির ষড়যন্ত্র উন্মোচন করার জন্য মামলাটির তদন্ত চালিয়ে যাচ্ছে। 2024 আগস্টে হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরু থেকে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ দলগুলো একটি নৌঘাটির তথ্য ফাঁসের ঘটনায় কারওয়ার পরিদর্শন করেছিল। অভিযান চলাকালীন হালাভাল্লি থেকে মুদাগাদা ভেথান ট্যান্ডল এবং অক্ষয় নায়ককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছিল। আরও অভিযোগ রয়েছে যে পাকিস্তানি এজেন্টরা সন্দেহভাজনদের কাছ থেকে যুদ্ধজাহাজের গতিবিধি এবং অপারেশনাল তথ্য সহ নৌঘাটির সংবেদনশীল সুরক্ষা তথ্য আহরণের জন্য ফেসবুকের মাধ্যমে একটা হানি ট্র্যাপ ব্যবহার করেছিল। এই তদন্ত জাতীয় নিরাপত্তা এবং শ্রেণীবদ্ধ প্রতিরক্ষা তথ্য সংক্রান্ত সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানা গিয়েছে, পাকিস্তানি এজেন্ট ফেসবুকে নিজেকে একজন মেরিন অফিসার হিসেবে পরিচয় দেন। সম্পূর্ণ তথ্য সংগ্রহ করার পরে 2023 সালে পাকিস্তানি এজেন্ট ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। পাকিস্তানি এজেন্ট যারা সামুদ্রিক পাখির ভিতরে কাজ করা যুদ্ধজাহাজের তথ্য আগমন এবং প্রস্থানের সময় এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্য পেতেন। 2023 সালে দীপক এবং তার দলকে বিশাখাপত্তনমে হায়দ্রাবাদ এনআইএর দল গ্রেফতার করেছিল। এনআইএ দীপক এবং অন্যদেরকে দেশবিরোধী কার্যকলাপের জন্য গ্রেফতার করেছে। যে অ্যাকাউন্ট থেকে দীপক এবং তার দল টাকা পেতেন, সেই একই অ্যাকাউন্ট ভেথান ট্যান্ডল এবং অক্ষয়ের অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছিল। যখন দীপক এবং তার দলকে গ্রেফতার করা হয়েছিল, তখন ভেথান এবং অক্ষয়ের টাকা পাওয়া বন্ধ হয়ে যায়। এই তথ্যের ভিত্তিতে হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরু থেকে এনআইএর একটি দল 27 আগস্ট 2024 বিকেলে কারওয়ারে পৌঁছেছিল। বিশাখাপত্তনম গুপ্তচর মামলায় আরও 3 জনকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ।
মঙ্গলবার স্থানীয় পুলিশের সহায়তায় এই 3 পাকিস্তানি গুপ্তচরকে গ্রেফতার করে এনআইএ। ধৃতদের নাম ভেথান লক্ষ্মণ ট্যান্ডেল, অক্ষয় রবি নায়ক এবং অভিলাষ পিএ। এর মধ্যে ভেথান লক্ষ্মণ ট্যান্ডেল এবং অক্ষয় রবি নায়ককে কর্ণাটকের উত্তরা কন্নড় জেলা থেকে গ্রেফতার করা হয়। অভিলাষ পিএকে কেরালার কোচি থেকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মামলায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 8 জন। ধৃতদের বিরুদ্ধে সংবেদনশীল এবং শ্রেণীবদ্ধ নৌ প্রতিরক্ষা সংক্রান্ত সংবেদনশীল তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, গ্রেফতার হওয়া 3 জন অভিযুক্ত ব্যক্তিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তান ইন্টেলিজেন্স অপারেটিভসের সঙ্গে যোগাযোগ করে। তারা কারওয়ান নৌঘাঁটি এবং কোচি নৌঘাঁটিতে ভারতীয় প্রতিরক্ষা সংক্রান্ত সংবেদনশীল তথ্য শেয়ার করে নিচ্ছিল। এনআইএ তদন্ত অনুসারে তথ্যের বিনিময়ে পিআইওদের কাছ থেকে অর্থ গ্রহণ করেছিল ধৃতরা। এনআইএ এখনও পর্যন্ত 2 পলাতক পাকিস্তানি অপারেটর সহ 5 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। এনআইএ তদন্তে জানা গিয়েছে যে পাকিস্তানি নাগরিক মীর বালাজ খান অভিযুক্ত আকাশ সোলাঙ্কির সঙ্গে ভারত বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে সম্পর্কিত সংবেদনশীল গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস সম্পর্কিত গুপ্তচর বৃত্তের র্যাকেটে জড়িত ছিলেন। মীর বালাজ এবং সোলাঙ্কি ছাড়াও এনআইএ আরেকটি মামলায় চার্জশিট দিয়েছে, যা 2023 সালের জুনে গৃহীত হয়। সন্ত্রাস বিরোধী সংস্থা পাক ভিত্তিক এবং অন্যান্য দেশবিরোধী উপাদানগুলির সম্পূর্ণ গুপ্তচর বৃত্তির ষড়যন্ত্র উন্মোচন করার জন্য মামলাটির তদন্ত চালিয়ে যাচ্ছে। 2024 আগস্টে হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরু থেকে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ দলগুলি একটি নৌঘাঁটি তথ্য ফাঁসের ঘটনায় কারওয়ার পরিদর্শন করেছিল। অভিযান চলাকালীন হালাভাল্লি থেকে মুদাগাদা ভেথান ট্যান্ডেল এবং অক্ষয় নায়ককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছিল। মামলায় অভিযোগ রয়েছে যে পাকিস্তানি এজেন্টরা সন্দেহভাজনদের কাছ থেকে যুদ্ধজাহাজের গতিবিধি এবং অপারেশনাল তথ্য সহ নৌঘাঁটি সংবেদনশীল সুরক্ষা তথ্য আহরণের জন্য ফেসবুকের মাধ্যমে একটি হ্যানি ট্র্যাপ ব্যবহার করেছিল। এই তদন্ত জাতীয় নিরাপত্তা এবং শ্রেণীবদ্ধ প্রতিরক্ষা তথ্য সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্ত্রাস বিরোধী সংস্থা পাক ভিত্তিক এবং অন্যান্য দেশবিরোধী উপাদানগুলি সম্পূর্ণ গুপ্তচর বৃত্তি ষড়যন্ত্র উন্মোচন করার জন্য মামলাটির তদন্ত চালিয়ে যাচ্ছে। 2024 আগস্টে হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরু থেকে জাতীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনআইএ দলগুলি একটি নৌঘাঁটির তথ্য ফাঁসের ঘটনায় কারওয়ার পরিদর্শন করেছিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।